প্রথম পর্বে আমরা দেখেছি উশ্রী নদীর ঝর্ণা। এবার আমরা যাব তোপচাঁচি। পথে পড়ল বরাকর। এটা হচ্ছে দামোদরের প্রধান উপনদী। তোপচাঁচি যাওয়ার পথে আমরা NH-34 ছেড়ে ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়। কিছুটা দূর যাওয়ার পরে ছোট ছোট টিলা দেখা দিল। এখন বর্ষাকাল বলে চারপাশটা ভীষণ সবুজ, সঙ্গে এই হলুদ ফুলগুলোর কম্বিনেশন অপূর্ব লাগছে। প্রসঙ্গত বলে রাখি, আমরা 1800 টাকা দিয়ে ধানবাদ স্টেশন থেকে একটা এসি গাড়ি করে নিয়েছি উশ্রী, ভাতিন্ডা ফলস, তোপচাঁচি লেক দেখব। এই পথ ধরেই সোজা চলে যাওয়া যায় পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড়ের ওপরে জৈনদের একটি বিশাল তীর্থক্ষেত্র রয়েছে। এবারে আমাদের সময় কম, তাই আর পরেশনাথ পাহাড়ের দিকে যাব না, পরে আবার কখনো আসব। গ্রামের রাস্তা হলেও রাস্তা বেশ ভালো। দুপাশের ঘন সবুজ গাছপালা আর দূরের ওই টিলা দেখতে এত অপূর্ব লাগছে। সকাল থেকে বেশ রোদ ছিল, এখন আবার আকাশে একটু মেঘ করেছে। দেখা যাক সামনে কি অপেক্ষা করে আছে। একটু পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তোপচাঁচি যাওয়ার পথেই পড়বে মহানায়ক উত্তম কুমারের বাংলো। অগ্নিপরীক্ষা আর নতুন তীর্থ সিনেমার শুটিং হওয়ার সময় মহানায়ক এই বাংলোটিতেই ছিলেন। স্থানীয় মানুষদের মুখে শুনলাম ওনার জায়গাটা এত ভালো লেগে গিয়েছিল যে ফিল্ম সিটি করবার জন্য 15 একর জমিও কিনেছিলেন। পরে নানা কারণে সেটা আর হয়ে ওঠেনি। এখন অবশ্য এখানে আর সেরম কিছু নেই, হাত বদলও হয়ে গেছে এই বাংলোটি শুনলাম। এই অঞ্চলটি তোপচাঁচি অভয়ারণ্যের অন্তর্গত, তাই এখানে প্রবেশ মূল্য রয়েছে। গ্রীষ্মকালে সকাল 8টা থেকে 6টা অবধি এবং শীতকালে সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি এই জায়গাটি খোলা থাকে। প্রবেশ মূল্য মিটিয়ে আমরা গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। পৌঁছে গেছি তোপচাঁচি লেক। 2 কিলোমিটার দীর্ঘ 214 একর আয়তনের এই কৃত্রিম লেকটি 1915 সালে পরেশনাথ পাহাড়ের পাদদেশে তৈরি করা হয়েছিল। মূলত ঝরিয়া অঞ্চলের কয়লা খনিগুলোতে জল সরবরাহ করাই ছিল এর উদ্দেশ্য। এই বাঁধের ওপর দিয়ে কিছুদিন আগেও হেঁটে দেখা যেত, কিন্তু কিছু অতি উৎসাহী টুরিস্টের জন্য সেটি আপাতত বন্ধ। কিছু টুরিস্ট নাকি এই ওপর থেকে ডাইভ দিতেন নিচের জলে, এবং তার ফলস্বরূপ কিছু দুর্ঘটনাও ঘটেছিল। হঠাৎই আমার ক্যামেরার সামনে চলে আসলো এই অতি উৎসাহী ছাগ শিশু। দূরে পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছে, লেকের জলে তার প্রতিবিম্ব অসাধারণ। তোপচাঁচি লেকে 9টি লক গেট আছে, তারই বেশ কয়েকটা এখন খোলা রয়েছে, আর সেখান দিয়েই জল নেমে একটা ঝর্ণার মতন তৈরি করেছে, আর সেই ঝর্ণাতে স্নান করে নিচ্ছেন অনেক টুরিস্টরাই। দেখুন কিরকম মজা করছেন ওনারা। চাইলে আপনারাও স্নান সেরে নিতে পারেন। তোপচাঁচির লক গেট দিয়ে জল ছেড়েছে।
বেশ অনেকটা সময় আমরা লেকের ধারে কাটালাম। এবার একটু একটু খিদে পাচ্ছে, আর এখনো আমাদের ভাতিন্ডা ফলসও বাকি আছে। তাই তোপচাচিকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম। ভাতিন্ডাতে যাব, কিন্তু তার আগে কোথাও খেয়ে নিতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে এই পথটা আমার দারুণ লেগেছে। পথে শানি পাঞ্জাব ধাবাতে রুটি, তড়কা আর পনিরের তরকারি দিয়ে আমরা লাঞ্চ সারলাম। কালিম চাচা বললেন এইগুলো নাকি কয়লা খনি, তবে আমরা এখন ভাতিন্ডা যাব, এখানে আর দাঁড়াবো না। এগিয়ে চললাম কয়লা খনিকে পেছনে রেখে ভাতিন্ডার পথে। ধানবাদে আমরা যেখানেই যে রাস্তাই ধরি না কেন, রাস্তাঘাট কিন্তু খুবই অপূর্ব, কোনো খানা খন্দ কিচ্ছু নেই। তার মধ্যে সদ্য বৃষ্টি হয়ে যাওয়াতে আশপাশটা অসাধারণ সবুজ হয়ে রয়েছে। পৌঁছে গেছি ভাতিন্ডা। দূর থেকেই দেখা যাচ্ছে ঝর্ণাটা। এখানেও 50 টাকা পার্কিং ফিস দিয়ে আমরা এগিয়ে চললাম ঝর্ণার দিকে। মুনিডি এরিয়াতে কাটরি নদীর ওপরে এই ভাতিন্ডা ফলসটি। বেশ অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে রয়েছে এই ঝর্ণা। বিকেলের পড়ন্ত রোদে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে ঝর্ণাতে। এখানে বেশ অনেকক্ষণ ধরে আমরা প্রচুর ছবি শুট করলাম। দারুণ লাগছে জায়গাটা। ধানবাদ স্টেশন থেকে মাত্র 14-15 কিলোমিটার দূরে এই ঝর্ণাটা। গ্রামের মধ্যে দিয়ে আসার পথটা একটু সরু আর প্রচুর বাম্পার রয়েছে। না, এবার না ফিরলেই নয়। 6টা 5-এ আমাদের বাড়ি ফেরার ট্রেন, বন্দে ভারত। কিন্তু এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতেই ইচ্ছে করে না। এবার সোজা স্টেশন। তবে কালিম চাচাকে বলে রেখেছি পথে যদি কয়লা খনি দেখতে পাওয়া যায়। স্টেশনে ঢোকার আগেই উনি আমাদের এনে দাঁড় করালেন একটা ওপেন কোল মাইনে। নিচ থেকে মাঝে মাঝেই মিথেন গ্যাস বেরোচ্ছে, আর একটা অপূর্ব সূর্যাস্ত হতে চলেছে। কিন্তু আমাদের দাঁড়িয়ে দেখা বোধহয় আর হবে না। পুরো জায়গাটাই ধোয়া ধোয়া হয়ে রয়েছে, ভালো করে কিছু নজরে আসে না। যেদিকেই নজর যায় সেদিক দিয়েই ধোঁয়া বেরোচ্ছে। দূরে বড় বড় গাড়িতে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছে, নজরেই আসবে না। সূর্যাস্তের সামনে দাঁড়িয়ে শেষ ছবি। ট্রেনে উঠতে না উঠতেই স্ন্যাক্স হাজির। মিক্সড ফ্রুট জুস একটা, তার সঙ্গে একটা চিকি, ক্যারামেল পপকর্ন, এটাতে বোধহয় খাস্তা কচুরি আছে,
এটাতে খাস্তা কচুরি আছে, আর এটা কফি। কিন্তু এতই দুপুরে খাওয়া হয়েছে, এখন আর কিছু খাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বন্ধুরা, আপনাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।